নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত। সামনেই আসছে রাখি বন্ধন উৎসব। তো সেই উপলক্ষে আজকে আমি বানাচ্ছি মাইক্রোওয়েভ ওভেনে ভাপা সন্দেশ, যেটা হবে 5 থেকে 6 মিনিটে। তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটা শুরু করি। প্রথমে আমি ভাপা সন্দেশের জন্য ছানাটা বানিয়ে নেব। মাইক্রোওয়েভ ওভেনেই বানাচ্ছি। এখানে একটা মাইক্রোওয়েভ শেপ বাটি নিয়েছি, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 লিটার দুধ। এটা হচ্ছে ফুল ফ্যাট মিল্ক। এবার দুধটা আমি মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে দিচ্ছি। 900 ওয়াটের মাইক্রোওয়েভ ওভেন। আমি এখানে টাইম দিচ্ছি 5 মিনিট। যাদের রোজ ছানা খাওয়ার অভ্যেস আছে তারা মাইক্রোওয়েভ ওভেনে এইভাবে সহজেই ছানা বানিয়ে নিতে পারেন। এই রকম ধরনের বড় বাটি ইউজ করবেন, কারণ দুধটা অনেকটাই উতলে ওঠে। 5 মিনিট হয়েও গেছে, আর এপাশে দুধও ভালোভাবে ফুটে গেছে। বাটিটা আমি এবার বের করে নিচ্ছি। এবার দেখুন ওপরে একটা সর পড়ে গেছে, তো এটাকে আমি এখন চামচ দিয়ে বেশ ভালোভাবে দুধের সাথে ঘেঁটে নিয়ে মিশিয়ে দিচ্ছি। এবার ছানাটা বের করে নেব, তো তার জন্য আমি এখানে জলের সাথে মিশিয়ে ভিনিগার নিয়ে নিয়েছি। অল্প অল্প করে ভিনিগার দিয়ে আমি এই ছানাটা বের করে নেব। আপনারা যদি ভিনিগার না ইউজ করতে চান, লেবুর রস ইউজ করতে পারেন। লেবুর রস দিয়ে যদি ছানা কাটানো হয় সেক্ষেত্রেও কিন্তু একটু জল মিশিয়ে দেবেন, তাহলে দেখবেন ছানাটা বেশ নরম হয়। ছানাটা দেখুন বেরিয়ে গেছে, তো এই ছানাটাকে আমি এখন একটা কটন কাপড় দিয়ে ছেঁকে নেব। তার জন্য একটা ছাঁকনি নিয়েছি, এর ওপরে আমি কাপড়টা বিছিয়ে দিচ্ছি। এবার ছানাটা দিয়ে ছানাটাকে খুব ভালো করে ধুয়ে নেব। ছানাটা ধুয়ে নিলে ভিনিগারের টক ভাবটা থাকে না। যদি লেবু দিয়ে বানানো হয় সেক্ষেত্রেও কিন্তু ছানাটাকে ধুয়ে নিতে হবে, তাহলে লেবুর টক ভাবটা থাকবে না। এবার এইভাবে নিগড়ে আমি খুব ভালো করে জলটা বের করে দেব, যাতে এক ফোঁটাও ছানার মধ্যে জল না থাকে। এই যে দেখুন, ছানার মধ্যে এখন কিন্তু একদমই আর জল নেই, তবে ছানাটাও কিন্তু বেশ নরমও রয়েছে। এবার একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি এই ছানাটাকে দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচের মতো এলাচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। এই চিনির পরিমাণটা আপনারা যেরকম মিষ্টি খান সেরকম অনুযায়ী কম বেশি দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি বড় একটা চামচের 1 চামচ গুঁড়ো দুধ। এটা কিন্তু 2 টেবিল চামচের সমান। এবার এই ড্রাই অবস্থাতেই এটাকে আমি একটু মিক্স করে নেব। মিক্সারটা একবার চালিয়ে নিয়ে এর মধ্যে আমি রুম টেম্পারেচারে থাকা দুধটা দিয়ে দিচ্ছি। তো এখানে আমি 3 থেকে 4 চামচের মতো দুধ দিলাম। ছানাটাকে আমি একদম পেস্ট করে নিয়েছি, আর এই যে দেখুন খুব বেশি কিন্তু পাতলা করিনি। তো আপনাদের যেরকম দুধের প্রয়োজন হবে সেরকম অনুযায়ী দেবেন। এবার এখানে একটা মাইক্রোওয়েভ শেপ বাটি নিয়েছি, এর মধ্যে 1/2 টেবিল চামচের মতো আমি ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা আমি পুরো বাটিতে ভালো করে ব্রাশ করে নেব। বাটির মধ্যে এইভাবে ঘি ব্রাশ করে নিলে মিষ্টিটা বাটিতে আটকে যায় না, আর তার সাথে মিষ্টির মধ্যে একটা ঘিয়ের দারুণ ফ্লেভার থাকে। এবার এই বাটির মধ্যে আমি ছানার যে পেস্টটা বানিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। এবার একটা চামচ দিয়ে এইভাবে যতটা পারা যায় ওপরটা একটু লেবেল করে দিলে মিষ্টিটা হওয়ার পর দেখতে খুব সুন্দর লাগে। বাড়িতে যদি কেশর থাকে তাহলে ওপর থেকে একটুখানি ছড়িয়ে দিলে দেখতে আরও বেশি সুন্দর লাগে। এই মুহূর্তে আমার বাড়িতে কেশর নেই, তো আমি এখন এটাকে এইভাবে একটু ট্যাপ করে দিয়ে বাটিটিকে মাইক্রোওয়েভ ওভেনের মধ্যে দিয়ে দিচ্ছি। 900 ওয়াটের মাইক্রোওয়েভ ওভেন। আমি টাইম দিচ্ছি 6 মিনিট। মাইক্রোওয়েভ ওভেনে ভাপা সন্দেশ বানাতে সময় লাগে 5 থেকে 6 মিনিট। এটা যদি গ্যাসে বানানো হয় তাহলে সেখানে সময় লাগবে 15 থেকে 20 মিনিট। ছানাটা কতটা ফুলে উঠেছে দেখুন। আমি তবুও আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, একবার আমি পজ করে। এই যে দেখুন ছানাটা কতটা ফেপে উঠেছে। তো আবারও আমি মাইক্রোওয়েভ ওভেনটা স্টার্ট করে দিলাম। যেসব বন্ধুরা ভিডিও দেখছেন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, আর ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। সন্দেশ ভাপা হয়ে গেছে। এবার একটা টুথপিক দিয়ে আমি দেখে নেব যে মিষ্টিটা হয়েছে কিনা। তো টুথপিকটা যদি একদম পরিষ্কার আসে তার মানে মিষ্টিটা হয়েছে। এই যে দেখুন টুথপিক পুরো পরিষ্কার, তার মানে মিষ্টিটা হয়ে গেছে।
বাটিটা আমি এবার বের করে নিচ্ছি। এবার এই ভাপা সন্দেশ আমি এখন ঠান্ডা করে ফ্রিজের মধ্যে তুলে রাখবো। ভাপা সন্দেশ ঠান্ডা হয়ে গেছে, এটা আমি এখন 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। 1 ঘন্টা পর আমি বাটিটিকে বের করে নিয়ে এসেছি। এটা আমি এখন একটা প্লেটে ঢেলে নিচ্ছি। যেভাবে কেক বেরিয়ে আসে দেখুন ঠিক সেইভাবেই কিন্তু মিষ্টিটা বেরিয়ে এলো। এবার এটাকে আমি এখন পিস করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বড় যেরকম চান সেরকম পিস করে নেবেন। এতটাই সফট আর স্পঞ্জি হয়েছে, ছুরিতে কিন্তু এক ফোঁটাও লাগছে না। আমার কাটতে কিন্তু বেশ মজা লাগছে। সাইডেরটা বাদ দিয়ে আমি এইভাবে কেটে নিচ্ছি সন্দেশগুলো। এতে করে সন্দেশটা দেখতে বেশি ভালো লাগবে। তবে ওটা যে খাওয়া যাবে না তা নয়, একই টেস্ট, জাস্ট শুধুমাত্র দেখতে ভালো হওয়ার জন্য আমি এইভাবে সাইডগুলো তুলে রাখছি। আর এই যে দেখুন সন্দেশ কতটা সুন্দর হয়েছে। এইভাবে একবার হলেও বানিয়ে দেখবেন, দোকানের থেকেও কিন্তু খেতে বেশি ভালো লাগে। সামনেই আসছে রাখি পূর্ণিমা, ওই দিন কিন্তু আপনারা এইভাবে কম সময়ে মাইক্রোওয়েভ ওভেনে ভাপা সন্দেশ বানিয়ে নিতে পারেন। একটা মিষ্টি আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে, ভেতরটা একদম পুরো সলিড, খেতেও কিন্তু বেশ ভালো লাগে। ঘরে থাকা দুটি মাত্র উপকরণে তৈরি এই ভাপা সন্দেশ মাইক্রোওয়েভ ওভেনে বানাতে মাত্র 5 মিনিটের মতো সময় লাগলো। আপনারাও একবার ট্রাই করুন আর বানিয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের বানানো ভাপা সন্দেশ কেমন হয়েছে। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।